শনিবার মধ্যরাত মূল ফটকের তালা ভেঙে ইডেন মহিলা কলেজের একদল শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। স্লোগান ওঠে, ছাত্র রাজনীতির ঠিকানা এই ইডেনে হবে না। এ সময় কলেজ প্রশাসনের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন তারা। ছাত্রদলের একজন প্রত্যক্ষদর্শীর টানানো ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আশঙ্কা করা হয় বড় কোনো সংঘর্ষ ঘটে যেতে পারে যে কোনো সময়। তবে মূল ফটকের গায়ে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস লিখে হলে ফিরে যান তারা। হঠাৎ করেই শান্ত ইডেন কলেজ কেন উত্তাল হলো? খোঁজ নিয়ে জানা যায়, কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের দাবিতে রাত 11টার দিকে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী। এ সময় ছাত্রীনিবাসের অভ্যন্তরে কলেজ ছাত্রদলের নেতৃত্বের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে কলেজের মূল ফটকে জড়ো হন। এদিকে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের পেছনে ইসলামী ছাত্রী সংস্থা জড়িত বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন নাসির। ফেসবুক পোস্টে তিনি জানান, ছাত্রী সংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেতৃত্বের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের হেনস্থা করা হচ্ছে। মব সন্ত্রাসের মাধ্যমে ছাত্রদল নেতৃত্বের হয়রানি করা বন্ধ না করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফেসবুক পোস্টে তিনি জানান, ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকি ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে ছাত্রদল। নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্যে রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। জুলাই আন্দোলন চলাকালে দেশের অধিকাংশ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন একদল শিক্ষার্থী। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই দাবি নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে নতুন করে আন্দোলনও হয়েছে। তবে ছাত্রদলের অভিযোগ, আন্দোলনের সামনের সারিতে থাকা অনেকেই পরবর্তীতে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ কারণে সম্প্রতি সময়ে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।